তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করতে আসছি আর সারা বিশ্বের সবার কাছেও শেয়ার করতে আসছি। আমার কষ্ট হচ্ছে আমার মা বাবা নাই, যা মা বাবা ছিল তা আমার জন্মের 2 বছর পরে মারা গেছে। তারপরে আমি ছিলাম আমার নানা নানির কাছে চট্টগ্রামে। ওনারা এই তো আজকে 2 বছর হয়েছে, মানে ওনারাও মারা গেছে। ওনারা মারা যাওয়ার পরে এখন তো আমার কষ্ট, আমি কোথায় থাকবো, কি করব। তারপর আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বোন, আমরা তার গল্প শুনবো। আপু কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার ব্যাপারে আমরা জানতে চাই, কেন আমাদের এখানে এসেছেন বা আপনার মনের ইচ্ছাটা কি? আমার অনেক কষ্ট, তো তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করতে আসছি আর সারা বিশ্বের সবার কাছেও শেয়ার করতে আসছি। আমার কষ্ট হচ্ছে আমার মা বাবা নাই, যা মা বাবা ছিল তা আমার জন্মের 2 বছর পরে মারা গেছে। তারপরে আমি ছিলাম আমার নানা নানির কাছে চট্টগ্রামে। ওনারা এই তো আজকে 2 বছর হয়েছে, মানে ওনারাও মারা গেছে। ওনারা মারা যাওয়ার পরে এখন তো আমার কষ্ট, আমি কোথায় থাকবো, কি করব। তারপর আমার জন্মস্থান হচ্ছে আবার সিরাজগঞ্জ। তা আমি আবার সিরাজগঞ্জ আসছি, আমার চাচা চাচির কাছে থাকি, কিন্তু ওরা প্রতিনিয়ত আমারে খাওয়ারে, পোশাকে সব কিছুতে কষ্ট দেয়। তারপরে মারধরও করে, আবার বিয়েও দিতে চায় না। কোনো দিকে কোনো পাত্রপাত্র আসলে ওনারা বিয়ে দিতে চায় না, বলে কি ওদের টাকা পয়সা নাই, ওরা কিভাবে বিয়ে দিবে। ওনাদেরও ছেলে মেয়ে আছে, আবার ওনারাও খুব গরিব, কৃষিকাজ করে আমার চাচা। ওদেরকে আর দোষ দিব কি? এখন হচ্ছে সব আমার ভাগ্যের দোষ। এখন আপনারা যদি পারেন আমার জন্য কিছু করে দেন। আপু, আমরা কিছুই করতে পারি না। আপনারা যদি সুন্দর করে ভিডিওতে আপনার সমস্যা উপস্থাপন করতে পারেন, আর আমাদের এই ভিডিও দেখে দেশ এবং প্রবাস থেকে যদি কোনো ভাই আপনার কথা বিশ্বাস করে, ভালো লাগে, আপনার পাশে দাঁড়াইতে চায়, তবে সেটা সম্ভব। কিন্তু আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে চলতেছে 24। 24 বছর? জি। এর মধ্যে প্রেম করা করছেন? প্রেম কিভাবে করবো? আমার তো ঘর থেকে বের হইতে দেয় না। আমার চাচা চাচিরা আমার ঘরতে বেরোতে দেয় না। যদি আবারও আমার চাচির মেয়ে যেটা আছে সেটা আমার চেয়ে চেহারা খারাপ বা কালো, অনেক কালো। যদি আবার আমাকে কেউ পছন্দ করে ফেলে, এই কারণে আমার ঘর থেকে বের হতে দেয় না। যদি কেউ পছন্দ করে ফেলে এই জন্য বের হতে দেয় না। হ্যাঁ, এটা একটা প্রবলেম হয় গ্রাম দেশে, এরকম একটা বিষয় আছে। 24 বছর বয়স, জি। মাশাআল্লাহ অনেক সুন্দরী। লেখাপড়া করছেন? এই তো আমার নানা নানি অনেক কষ্ট করে আমার 2 ক্লাস 8 অব্দি পড়াইছে, আর বেশি পড়তে পারে নাই। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারি। নামাজ রোজা করেন? ইনশাল্লাহ করি। আচ্ছা, এখন প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, যেমন আপনি তো স্বপ্ন দেখতে মিডিয়াতে আসছেন। জি। আপনি সেই স্বপ্নের পুষ্টির ব্যাপারে একটু বলবেন, কেমন হবে, আপনার কেমন চাহিদা সেই পুষ্টির ব্যাপারে? আমার বেশি এত চাহিদা নাই, যেহেতু আমি একটা গরিব ধরনের মেয়ে। তা আমার অত বেশি চাহিদা নাই। যে আমার স্বামী হবে, সে আমাকে 2 মুঠো 2টা খাওয়াইলেই বাস হবে। আর অত গয়নাগাটি, দামি শাড়ি গয়না এগুলো আমি চাই না। উনি যদি দিতে চাই নিব, উনি যা পারবে তাই নিব, আমি বেশি কিছু নিব না। দর্শক, আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি জেলা কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। অযথা কেউ ভিডিও কল দিবেন না, কারণ ভিডিও কল দিলে আমি বিরক্ত বোধ করি। হ্যাঁ, ভিডিও কল আপনি দিতেই পারেন, আবার অনুমতি নিয়ে তারপরে দিবেন, তখন কথা বলবো। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।